মানসিকভাবে শান্তিতে থাকার 3টি সিক্রেট আছে জানেন? জীবনে সুস্থ, সুন্দর, মানসিকভাবে ফিট থাকতে চাইলে অতিরিক্ত মানুষের সাথে জড়াবেন না। কারণ মানুষ অধিক তর্কপ্রিয় বস্তু। যত জড়াবেন তত বিশৃঙ্খল জীবনে পৌঁছে যাবেন। এটা 100% পরীক্ষিত। ইমোশন আপনার নিয়ন্ত্রণে থাকবে না। বেশি কথা বের হয়ে যাবে আপনার মুখ দিয়ে। আর বেশি কথা বের হওয়া যাওয়া মানে তো বুঝেনি আপনি মানসিক জটিলতায়, ওভার থিঙ্কিংয়ে পেঁচিয়ে যাবেন। এটা অনেকটা চোরাবালির মতো। যত মিশবেন, যত কারো কাছে প্রিয় হবার চেষ্টা করবেন, ততই আপনার মানসিক সমস্যা দেখা দিবে। কারণ আপনার নবস আপনার হাত থেকে ফসকে বেরিয়ে গেল। আপনি অন্যের সাথে কম্পিটিশন আর নিজেকে তার ভালোর খাতায় নাম ওঠাতে ব্যস্ত হয়ে পড়বেন। শয়তান তো আর একা শয়তানি করে না। শয়তান বিভিন্ন মানুষের উপর ভর করেই শয়তানি করে, আর একজনকে দিয়ে আরেকজনকেও গর্তে ফেলে। তাই দেখবেন, আপনি যেদিন কোনো মানুষের সভা, মিটিং, সমাবেশে যাবেন, আপনি না চাইলেও আপনি গীবত করেই ফেলছেন। আপনি বেশি কথা বলতে গেলেই, ফোন বা সামনাসামনি, আপনি তখনই মানসিকভাবে ফসকে যাবেনই। আর আপনার তখন মনের পেরেশানিও বাড়বে। আবেগে অতিরিক্ত করে যখন কৃতজ্ঞতা বোধ কারো কাছে পাবেন না, তখন আপনি কনফার্ম মানসিক অসুস্থ হয়ে যাবেনই। আর ওই অতিরিক্ত দায়িত্ব কাঁধে নেওয়ার বিষয়টি আসে যখন আপনি আবেগে গোলুমোলু হয়ে যাবেন। সাধ্যের বাইরে নিজের অর্থ সম্পদ কারো জন্য উজাড় করে দিবেন না। যারা কৃত্রিমভাবে নিজের সব কিছুকে উৎসর্গ করে দেয়, তারা মানুষের কৃতজ্ঞতা পাওয়ার অপেক্ষায় থাকে, আর এরা কোনোদিন মানসিক শান্তিতে থাকে না। তাই প্রয়োজনের অতিরিক্ত কিছুই করবেন না। অতিরিক্ত কথা, অতিরিক্ত মিশে আবেগে পানি পানি হবেন না। অতিরিক্ত দায়িত্ব নেবেন না, সেটি বাসা হোক, বাইরে হোক, আর সংসারে হোক। এই জায়গায় সীমাবদ্ধতা আপনাকেই আনতে হবে। কিভাবে আনবেন সেটি ব্রেন দিয়ে ভেবে দেখুন, আর খাতায় লিখে গুছিয়ে কাজ করুন। এতে অনেকখানি উঠে আসতে পারবেন ইনশাল্লাহ।